বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস থেকে মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমরা অবস্থান করছি নোয়াখালীর চরজব্বর থানা এলাকায়। পানি এখনো যেখানে কিছু কিছু রয়েছে এবং কিছু নেমেছে, সেই পানিবন্দী মানুষের জন্য আজকে আবারও আমাদের এটা হয়তো বা শেষ ধাপের মতোই হবে। আমরা আজকে 100 লোকের মধ্যে আমরা আজকে এই শুকনো খাবার কার্যক্রম বিতরণ করব, যেখানে চাল রয়েছে, ডাল রয়েছে, তেল রয়েছে, লবণ রয়েছে, বিস্কিট রয়েছে, ওয়ারেস রয়েছে এবং মুড়ি রয়েছে এবং চানাচুর রয়েছে। এই সামগ্রী দিয়েই কিন্তু তাদের জন্য শুকনো খাবারের এই কার্যক্রম। এইখানে যা স্পন্সর করছে যুব উন্নয়ন ব্যবসায়ী সমিতি রমিতালির পক্ষ থেকে, আবার বলছি 100 জনের স্পন্সর করেছে আমাদের যুব উন্নয়ন ব্যবসায়ী সমিতি রমিতালির পক্ষ থেকে ত্রাণ বিতরণ পরিচালনায় বেয়ারি সেবা ফাউন্ডেশন, ওনাদের মাধ্যমে আমরা এই কার্যক্রমগুলো সম্পন্ন করেছি। এখানকার স্থানীয় যে সমস্ত জনসাধারণ রয়েছে ওনাদেরকে সমন্বয় করে ওনাদের মাধ্যমে সঠিক মানুষজনের লিস্ট তৈরি করে তাদেরকে দিয়ে এবং সেই কাঙ্ক্ষিত যে মানুষগুলো যারা পাওনা দরকার ঠিক তাদের জন্য আমাদের এই আয়োজন। আজকে আমরা এখানে এই ত্রাণগুলো প্যাকেজিং করে সারা রাত ব্যাপী এখন এখানে পৌঁছে দিব। মোট 3টি স্পটে এই কার্যক্রম পরিচালনা হচ্ছে, ভিন্ন ভিন্ন 3টি জায়গায়, 2টি জেলা, 3টি থানার মধ্যে আমরা এই কার্যক্রমগুলো সম্পন্ন করছি যুব উন্নয়ন ব্যবসায়ী সমিতি রমিতালির পক্ষ থেকে। বন্যা দুর্গত এলাকার অসহায় মানুষের পাশে, পানিবন্দী মানুষের পাশে আজকের আয়োজন। আসেন, এদিক থেকে আসেন, তুমি সহযোগিতা করো। হ্যাঁ, একটা দাও তো। এই কার্যক্রম ওইদিকে চলে যান, ওইদিকে চলে যান। হ্যাঁ, তো এই জন্য আসেন আসেন। তো আমরা এই যে কার্যক্রম, এই কার্যক্রম যাতে সুন্দর মতো পরিচালনা করতে পারি সবাই দোয়া করবেন, এবং স্পেশালি যাদের কষ্টার্জিত অর্থ দিয়ে এই অসহায় মানুষের পাশে রয়েছেন, এরকম হাজারো বাংলাদেশকে বিক্রি করে দেওয়া, বাংলাদেশের টাকা বিদেশে পাচার করা, এরকম কুলাঙ্গার হচ্ছে আমাদের এই প্রবাসী যে সমস্ত ভাই রয়েছে, বিশেষ করে যুব উন্নয়ন ব্যবসায়ী সমিতির রমিতালির ভাইরা কষ্টার্জিত অর্থে এই প্রায় 300 ব্যতীত লোকের পাশে দাঁড়াচ্ছে। এখানে 100, ফেনীতে 100 এবং গতকালকে ছিল আমাদের বেগমগঞ্জ 100। তো এই মানুষজনের দেখেন। তো আবারও বলছি, আজকে এই যুব উন্নয়ন ব্যবসায়ী সমিতি রমিতালির পক্ষ থেকে আমাদের এই ত্রাণ বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। আরেকটু দিকে চাপেন, আরেকটু দিকে চাপেন। হ্যাঁ, তো আমাদের এইখানে দেখতে পাচ্ছি মানুষ শৃঙ্খলাবদ্ধ সারিবদ্ধভাবে লাইন ধরে রয়েছে, এবং লাইন ধরে তারা সবাই তাদের এই আজকের এই যে শুকনো ত্রাণের প্যাকেটগুলো তারা নিয়ে যাচ্ছে। আবার বলছি, এখানে রয়েছে চাল রয়েছে, এখানে ডাল রয়েছে, তেল রয়েছে, লবণ রয়েছে, বিস্কিট রয়েছে, ওয়ারেস রয়েছে এবং চানাচুর রয়েছে। যে শুকনো খাবারের প্যাকেট, সেই শুকনো খাবারের প্যাকেট আমি তাদের মধ্যে এখন বন্টন করার জন্য আমাদের যে সমস্ত ভলান্টিয়ার ভাইরা রয়েছে তারা কাজ করছে, এবং তারা এই শৃঙ্খলাবদ্ধভাবে সারিবদ্ধভাবে আজকে এটি নিচ্ছে। আবার বলছি, নোয়াখালীর চরজব্বরে পানিবন্দী যে সমস্ত মানুষরা রয়েছে, বন্যায় ক্ষতিগ্রস্ত, বাসা বাড়িতে চুলা ভেঙে গিয়েছে কিংবা খুবই অসুবিধা রয়েছে, তাদের জন্য আজকে আমরা এলাকাবাসীর সমন্বয়ে এই বিপর্যস্ত পরিবারের তালিকা তৈরি করে আমি ওয়ালাইকুম আসসালাম এই আজকের এই আয়োজনটি করছি। এবং এই আয়োজনে আবারও বলছি যে আমাদের যে ভলান্টিয়াররা রয়েছে তারা সুশৃঙ্খলভাবে সহযোগিতা করছে। এখানে 7-8 জন মানুষ কাজ করছে, শৃঙ্খলাবদ্ধভাবে তৈরি করে তাদেরকে সারিবদ্ধভাবে নিয়ে যাওয়া এবং সম্পূর্ণ কার্যক্রম পরিচালনার জন্য একটু টান করে ধরেন। হ্যাঁ, তো আমরা দেখতে পাচ্ছি আবারও যুব উন্নয়ন ব্যবসায়ী সমিতি রমিতালির পক্ষ থেকে আমাদের আজকে এই আয়োজন, এবং এই আয়োজনে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সত্যিকার অর্থে যে সমস্ত পানিবন্দী মানুষ রয়েছে, অসহায় মানুষ রয়েছে, তাদের জন্য আমাদের এই আজকের আয়োজন। এবং এই আয়োজনে একটু কাছে নিয়ে আসবেন নাকি? আসেন, তো আসেন আসেন আসেন। হ্যাঁ, আসেন। তাদের জন্য আমাদের এই আয়োজন, যে মসজিদের ইমাম সাহেব থেকে শুরু করে একেবারে সমাজের সর্বস্তরের মানুষের জন্য আমাদের এই আজকের এই দিদি থাকেন। হ্যাঁ, এই জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি স্পেশালি যুব উন্নয়ন ব্যবসা সমিতি রমিতালির সকল সদস্য ভাই এবং বোন, যাদের স্পন্সরে আজকের আমাদের এই আয়োজন সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে সর্বোচ্চটা দিয়ে আমরা চেষ্টা করেছি। এবং ওনাদের অর্থায়ন এবং আমাদের যে মানুষজন কেয়ারিং এবং আমাদের যে ট্রান্সপোর্ট সবগুলো আমাদের পক্ষ থেকে ছিল। বেয়ারি সেবা ফাউন্ডেশনের মাধ্যমে এই কার্যক্রমটি সম্পন্ন হয়েছে। আমরা স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি ব্যবসায়ী সমিতি রমিতালির সকল সদস্যবৃন্দকে, যাদের ক্লান্ত পরিশ্রমের কষ্টের অর্থে আজকে আমাদের এই আয়োজন। এবং আমরা এই আয়োজন
সম্পন্ন করতে পেরে আমরা আনন্দিত। আলহামদুলিল্লাহ, ভবিষ্যতে আমাদের এই ধারা যাতে অব্যাহত থাকে, সবাই আমাদের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আমরা আমাদের পরবর্তী তৃতীয় স্থানে চলে যাব, ততক্ষণ পর্যন্ত সবাই আমাদের জন্য দোয়া করবেন। ভবিষ্যতে আমাদের এই ধারা যাতে অব্যাহত থাকে, আল্লাহ পাক আমাদেরকে এবং যুব ব্যবসা সমিতির রনিতেলের ভাইদেরকে কবুল করুন। ধন্যবাদ সবাইকে। নোয়াখালী চাকদব্বর থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।